শুরু করছি আজকের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.2 এর লেকচার 3। আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়ছি। সো আমরা প্রথম ক্লাসে 4টা মাত্রিক সূত্র পড়েছি এবং দ্বিতীয় ক্লাসে 4টা ডিরাইভড রুলস কিভাবে আসছে সেটা দেখিয়েছি, এবং এটা আমরা দেখিয়েছি কিভাবে 4টা মাত্রিক সূত্রকে পরস্পরের সাথে ভাগ করে। এখন আমরা দেখব এই 4টা মাত্রিক সূত্রকে পরস্পরের সাথে গুণ করে আমরা আরও 4টা সূত্র তৈরি করতে পারি। সো একের সাথে 1 নম্বর ইকুয়েশন বা সমীকরণের সাথে আমরা গুণ দিব 2 নম্বর ইকুয়েশন বা সমীকরণের বা সূত্রের, যেটাই বলি না কেন। তাহলে সাইন a প্লাস বি মাল্টিপ্লাইড বাই সাইন a মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন a into cos b plus cos a into sin b multiplied by sin a into cos b minus cos a into sin b। সো গুণ দেওয়ার কারণে লেফট সাইডে কোনো পরিবর্তন আমাদের হবে না, কিন্তু রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এই পুরো রাশিটাকে যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সাথে কনসিডার করি, তাহলে এখানে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসে, রাইট? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা করি, অর্থাৎ সাইন a ইন্টু কস বি হোল স্কোয়ার মাইনাস কস a ইন্টু সাইন বি হোল স্কোয়ার। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি গুণ অবস্থায় রয়েছে। তাহলে গুণ অবস্থা থাকার কারণে আমরা এটাকে সাইন স্কোয়ার এ মাল্টিপ্লাইড বাই কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার বি লিখতে পারি। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের এখানে রয়েছে কজ স্কোয়ার বি, রয়েছে কজ স্কোয়ার এ। তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা এই কজগুলোকে সূত্র পরিবর্তন করে সাইনে নিয়ে যেতে পারি, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে, অথবা সাইনগুলোকে আমরা সূত্র পরিবর্তন করে 1 মাইনাস কজ স্কোয়ার নিয়ে যেতে পারি। সো দ্যাটস ওয়াই এইখান থেকে যেহেতু 2টা পসিবল ওয়ে রয়েছে, তাই আমাদের 2টাই এখানে সূত্র হিসেবে আমরা গ্রহণ করি। অর্থাৎ আমরা এখানে কজ স্কোয়ারকে একবার সাইন স্কোয়ারে কনভার্ট করে একটা সূত্র পাবো, আবার সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে কনভার্ট করে একটা সূত্র পাবো। ক্লিয়ার? তাহলে আমাদের এটা দাঁড়াবে সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার বি। গুণ যদি করি সাইন স্কোয়ার এ ইন্টু 1, সো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে আমাদের অবশিষ্ট থাকছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ফার্স্ট ফেজে। তাহলে এটা আমাদের একটা সূত্র, অর্থাৎ লেফট সাইডে এটা থাকবে, রাইট সাইডে এটা থাকবে। নাও আমরা যদি সাইন স্কোয়ারগুলোকে এখন চেঞ্জ করে দিই, অর্থাৎ সাইন স্কোয়ার এটাকে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এ করে দিলাম এবং মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি করে দিলাম। তাহলে এখন যদি আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এ ব্র্যাকেট উঠিয়ে দিই মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার বি, তাহলে আমাদের সূত্রের আউটপুটটা দাঁড়ায় কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এই হচ্ছে আমাদের একই লেফট হ্যান্ড সাইড থেকে আরেকটা সূত্র তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সূত্র নাম্বার 9 এবং সূত্র নাম্বার 10 পাচ্ছি। ঠিক আছে, সো আমরা এখানে লিখি, এটাও আমাদের ডিরেক্ট সূত্র আসবে, অর্থাৎ সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি।
ঠিক আছে, whereas পরেরটা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে ডিফারেন্স কি? একটা সাইনের ক্ষেত্রে এ কোণ আগে বি কোণ পরে, কজের ক্ষেত্রে বি কোণ আগে এ কোণ পরে। এই প্রতিবেদনগুলো দেখাচ্ছি যেন সূত্রটা মেমোরাইজ করতে সুবিধা হয়। আগামী ক্লাসে প্রথমে এসেই প্রত্যেকের খাতায় ইন্ডিভিজুয়ালি আমি 12টা সূত্র লিখতে দিব, যার হবে না চামড়া উঠায় ফেলবো। ঠিক আছে, ওকে। এখন এটা গেল 1 আর 2 নং সূত্র আমরা গুণ করে পেলাম। এখন তাহলে কজের দুইটা অর্থাৎ 3 এবং 4 নং সূত্র আমরা গুণ করব। 3 এবং 4 নম্বর সূত্র গুণ করব, তো মুছতেই হবে। তো যারা পরে আসছো পরে লিখো, বলো সূত্র। না, জাস্ট এই 12টা, এই বিস্তারিতগুলো তোমার নোটে থাকলেই হলো। আচ্ছা, সো 3 নং এবং 4 নং সূত্র এর গুণ করছি আমরা, অর্থাৎ কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি মাল্টিপ্লাইড বাই কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। ঠিক আছে, সো লেফট হ্যান্ড সাইডে কোনো পরিবর্তন হচ্ছে না, স্টিল নাও। আমরা রাইট হ্যান্ড সাইডে আবার কি দেখতে পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেটে আছে কিনা, তার মানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি কিনা? পারি। তাহলে আমরা এটাকে কজ এ ইন্টু কজ বি হোল স্কোয়ার মাইনাস সাইন এ ইন্টু সাইন বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে লিখলাম। যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই আমরা বর্গটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, তথা কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। সো এখন কোশ্চেন হচ্ছে সিমিলার আগেরটার মতোই, আমরা চাইলে কজগুলোকে চেঞ্জ করে সাইন বানাইতে পারি অথবা সাইনগুলোকে চেঞ্জ করে কজ বানাতে পারি। তার মানে এখান থেকে দুইটা সূত্র আসবে। ঠিক আছে, সো আমরা যদি কজগুলোকে চেঞ্জ করে সাইন বানাই কি আসে? সো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। সো গুণটা আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি বিয়োগের বাম পাশে। সো 1 ইন্টু 1 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার এ 1 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার বি অ্যান্ড মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। রাইট, তাহলে আমাদের এই যে প্লাস এবং মাইনাস সেম রাশি, এই রাশিটা আমাদের কি হচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এখন এই অবস্থায় আসার পরে সিম্পল, কোনো ভুল নাই কোনো কিছুতে। আমরা যে 9 আর 10 নম্বর সূত্রটা যেভাবে প্রমাণ করলাম, মানে প্রমাণ না প্রতিপাদন করলাম, এখানে যে জিনিসটা আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে কোনো ভুল নাই। বাট এখানে যেমন আউটপুটে 2টা এলিমেন্ট, এখানে আউটপুটে 3টা এলিমেন্ট, তাই না? তাহলে এখন এই 1টা নিয়ে আমরা কি করতে পারি? অর্থাৎ যেহেতু লজিক বুঝো, যেহেতু 1 আর 2 গুণ করে আমার 2টা এলিমেন্ট আসছে,
তো বাই ডিফল্ট 3 আর 4 গুণ করেও দুইটা এলিমেন্টই আসা উচিত, বাট আমরা দেখতে পাচ্ছি 3টা চলে আসছে। তাহলে বাকি একটাকে কীভাবে মিনিমাইজ, মানে বাকি একটাকে বলতে অবশ্যই 1কে মিনিমাইজ করতে হবে। 1কে কীভাবে মিনিমাইজ করব? দেখো 1কে মিনিমাইজ করার আবার দুই রকম ওয়ে আছে। আমি যদি এখন এই সাইন স্কোয়ার এর জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার এই ব্যবহার করি, তাহলে এই 1টা কাটাকাটি হয়ে যায় না? আবার এই সাইন স্কোয়ার বি এর জায়গায় যদি 1 মাইনাস কজ স্কোয়ার বি ইউজ করি, তাও আমার 1টা কী হয়? কাটাকাটি হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে খেয়াল করি 1 মাইনাস, এখানে 1 মাইনাস কজ স্কোয়ার এ দিচ্ছি মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে 1 1 কাটাকাটি যাওয়ার পরে আমাদের কাছে কী রইল? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটাকে এখন আমাদের ভ্যালিড মনে হচ্ছে না? দুইটা এলিমেন্ট আসছে। হ্যাঁ, এটাই আমাদের সূত্র। এখন এই লাইন থেকে আমরা আবার যদি সাইন স্কোয়ার এটাকে ঠিক রেখে সাইন স্কোয়ার বি এর জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার বি লিখি, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার বি। তাহলে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ আগের দুইটা সূত্রের ন্যায় এখানেও দুইটা সূত্র তৈরি হলো এবং তাদের উপাদান দুইটা করে, কিন্তু আগেরটাতে যেমন রাইট সাইডে হয় সাইন অথবা কজ, এখানে রাইট সাইডে সাইন কজ দুইটাই আছে। তার মানে কজ দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ, মাঝখানে মাইনাস, প্রথমে একোণ হলে পরেরটা বিকোণ, প্রথমে বিকোণ হলে পরেরটা একোণ। লেফট হ্যান্ড সাইড যা আছে তাই থাকবে। ইয়েস অর নো? তাহলে আমাদের নাম্বার 11 cos a plus b into cos a minus b is equals to cos square a minus sin square b, অথবা cos a plus b into cos a minus b equals to cos square b minus sin square a। তাহলে যাবে, তুমি যেটা বলছো ওটা আমি বুঝছি। তুমি বলছো যে এই 1-এর জায়গায় কি আমি মনে করেন কোন এ ধরে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ধরতে পারবো কিনা? যাবে, ওভাবেও করা যাবে। আবার চাইলে এই 1-এর জায়গায় আমি শুধু সাইন স্কোয়ার কেন, সাইন স্কোয়ার মানে এ কেন, সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি ধরেও করতে পারবো। এরকম অঙ্ক আমরা সামনে করব। তাহলে এই যে 9 থেকে 12 এটাও আমাদের ডিরাইভড রুলস, ঠিক আছে? এই হচ্ছে 12টা সূত্র। যে 12টা সূত্রের প্রথম 4টা আমরা জ্যামিতি থেকে পাই এবং পরের 8টা বা প্রথম 4টাকে ভাগ করে এবং গুণ করে পাই। ফাইন। আমাদের পরবর্তী যে অধ্যায় 7.3, 7.4, 7.5 এই সবগুলো অধ্যায়ের মূল এলিমেন্ট, মূল সূত্র এই 4টাই থাকবে অলওয়েজ। এই 4টা সূত্রকে বিভিন্নভাবে মডিফাই করব আমরা, বিভিন্নভাবে, ঠিক আছে? ফাইন। তাহলে এই 12টা সূত্র আমার পুরোপুরি কণ্ঠস্থ থাকতে হবে, ঠিক আছে? এবং কোণের বিষয়ে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, কারণ এখানে কমপ্লিকেসি কোথায়? কোণের মানে, রাইট? এবং আমাদের কাজই হচ্ছে কি নিয়ে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে যদি কোণের কোনো কথা একটু পরে বলো, আমি একটু পরে ফোন দেব। সো এখানে যদি আমরা কোণের বিষয়ে কোনো মানে প্রবলেম করি, তাহলে আলটিমেটলি আমার অঙ্ক ভুল হবে। ফাইন। আচ্ছা, তাহলে শেষ। আমরা অঙ্ক কত দূর পর্যন্ত করছি বলো? 3 শেষ। তাহলে 4 দিয়ে শুরু করি। 4 দিয়ে শুরু করি। 4-এর 1, 4-এর 1,
আমাদের প্রমাণ করতে বলেছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি। লেফট হ্যান্ড সাইড সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কস বি ইন্টু কস সি প্লাস সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই কস সি ইন্টু কস এ প্লাস সাইন 4/2 ফাইন, তাহলে 4/2 যেহেতু লিখে ফেলছি তাহলে 4/2 আগে করাই। সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই কস এ ইন্টু কস বি ফাইন। এখন আমাদের সিম্পল জিনিস, লবে সূত্র প্রয়োগ করার জায়গা আছে, ডেফিনেটলি আমরা কি করব, লবের সূত্র প্রয়োগ করব। ইয়েস অর নো? তার মানে অবশ্যই কোণটাকে ঠিক রেখে, প্রথম কোণ দ্বিতীয় কোণ জিনিসটাকে ঠিক রেখে আমরা কি করব, সূত্রটা প্রয়োগ করব। তাহলে সাইন বি মাইনাস সি, এখানে কি হবে, সাইন বি ইন্টু কস সি প্লাস মাইনাস কস বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই cos b into cos c। সিম্পল, পরেরটায় sin c into cos a minus cos c into sin a divided by cos c into cos a। সো আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। তো এই দুইটা লেখার পরই খাতায় জায়গা থাকার কথা না, দুইটা ব্লক, তার মানে তৃতীয় ব্লকটা আমরা নিচে লিখব। সো সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই কস এ ইন্টু কস বি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা আলাদা আলাদা করে ফেলব, যেহেতু লবে আমরা দুইটা পার্ট রয়েছে। সো সাইন বি ইন্টু কস সি ডিভাইডেড বাই কস বি ইন্টু কস সি মাইনাস কস বি ইন্টু সাইন সি বাই কস বি ইন্টু কস সি প্লাস সাইন সি into cos a by cos c into cos a minus cos c into sin a by cos c into cos a plus sin a into cos b divided by cos a into cos b minus cos a into sin b divided by cos a into cos b। সো আলাদা পার্ট করা শেষ, এখন কাটাকাটি যাওয়ার পালা। সো আমরা দেখতে পাচ্ছি, কাটাকাটিটা আমি বোঝানোর জন্য দেখাই, কিন্তু কাটাকাটি খাতায় দেখানো বা করা উচিত না। কোনো ক্রস চিহ্ন মানে কোনো কাটাকাটির চিহ্ন খাতায় থাকা উচিত না। আচ্ছা, তাহলে এখানে আমরা cos c cos c cos b cos b, এখানে আমরা cos a cos a, এখানে আমরা cos c cos c cos b cos b cos a cos a, কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে সবগুলোতে কি প্রডিউস হচ্ছে, tan, রাইট, tan। তাহলে sin b বাই cos b, তার মানে tan b মাইনাস tan c প্লাস tan c মাইনাস tan a প্লাস tan a মাইনাস tan b। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সবগুলো কাটাকাটি যায় এবং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝতে পারছি, ওকে ফাইন। 4-এর 1 নম্বর,
চারের 1 নম্বর লেফট হ্যান্ড সাইড cos A into sin B minus C plus cos B into sin C minus A plus cos C into sin A minus B। তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সূত্র প্রয়োগ করার জায়গা রয়েছে সাইন সাইন অ্যান্ড সাইন। সো সূত্র আমরা প্রয়োগ করে দিচ্ছি। সো cos A ইন্টু সাইন B ইন্টু cos C মাইনাস cos B ইন্টু সাইন C প্লাস cos B into sin C into cos A minus cos C into sin A plus cos C into sin A into cos B minus cos A into sin B। সো গুণ করে দিব। যদি গুণ করে দেই তাহলে cos A ইন্টু সাইন বি ইন্টু cos C। আমরা লাস্ট ক্লাসে বলেছি এরকমভাবে যখন গুণ করব কোণের সিরিয়ালটা ঠিক রাখবো, গুণটা এমনভাবেই করব যেন এ কোণ বি কোণ সি কোণ ঠিক থাকে, মাঝখানে অপারেটর যা হয় হোক। মাইনাস cos A cos B sin C প্লাস cos B sin C cos A মাইনাস সরি এখানে cos এটা আগে আসবে, সিরিয়ালটা আমি ঠিক করে লিখি। cos A ইন্টু cos B ইন্টু sin C মাইনাস sin A cos B sin C প্লাস sin A cos B cos C কোনটা লাস্টেরটা? আচ্ছা sin C এরটা cos C হবে। ওকে আচ্ছা, সো সিমিলারলি মাইনাস cos A ইন্টু sin B ইন্টু cos C। সেখানেও আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলিমেন্টে কী হয়, কাটাকাটি চলে যায়। সো দিস ইজ আওয়ার অ্যান্সার 0 বা রাইট হ্যান্ড সাইড। ডান, ফাইন। এরপরে দ্রুত লিখতে হবে, সহজ জিনিস, কঠিন কিছু না। চারের 3 4-3 4-3 নম্বরে লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সাইন a মাইনাস বি ইন্টু কজ a মাইনাস সি মাইনাস কজ a মাইনাস বি ইন্টু সাইন a মাইনাস সি। তাহলে এইটা একটা ট্রিকি কোশ্চেন, দেখে মনে হয় যে আমাকে মনে হয় 4 বার সূত্র অ্যাপ্লাই করতে হবে, বাট আসলে না। কেন না? এটা এমসিকিউ আসে। এই পুরোটাকে কনসিডার করি আমি অ্যাজ এ, এটাকে কনসিডার করি বি, তাহলে এটাও হয়ে যায় কি বি, এটা হয়ে যাচ্ছে কি এ। তাহলে এখানে আমাদের মূলত কি রয়েছে, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস বি ইন্টু সাইন এ। তার মানে কি আমাদের এটা সাইন এ মাইনাস বি এরই সূত্র। এখানে যদি আমরা 4টা সূত্র প্রয়োগ করে যদি গুণ করতে চাই তাহলে এটা বেশ বড় হবে। সো সেটা আমরা করব না। আমরা এখানে এটাকে এ আর এটাকে বি হিসেবে কনসিডার করে, তাহলে এটা যেহেতু সাইন এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ পজিশনে রয়েছে এ মাইনাস বি অ্যান্ড বি পজিশনে রয়েছে হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, ভালো আছেন?
একটু বসেন, শেষ করে আসি। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল? আচ্ছা, এইখানে ভুল হয়েছে আমাদের, এ মাইনাস বি। আচ্ছা, না, ঠিকই আছে, খেয়াল করি, আমাদের এখানে বসাইতে ভুল হয়েছে। এটা কি এ মাইনাস বি না? সাইন এ। তাহলে এটা কি হওয়া উচিত? কজ এ। আর এটা কি হওয়া উচিত? কজ বি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর। তাহলে এ পজিশনে রয়েছে এ মাইনাস বি, আর বি পজিশনে রয়েছে এ মাইনাস সি। এ মাইনাস সি, রাইট? তাহলে এখন আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিব। ফার্স্ট ব্র্যাকেট যদি উঠাই দেই তাহলে সাইন এ মাইনাস বি মাইনাস এ প্লাস সি। তাহলে এ আর এ কাটাকাটি গেল, সাইন সি মাইনাস বি। তাহলে এটাই দেখো রাইট হ্যান্ড সাইড কিনা, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এরপর 4-এর 4 নাম্বার, 4-এর 4 নাম্বার লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে সাইন n প্লাস 1 ইন্টু এক্স ইন্টু কজ n মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস cos n plus 1 into x into sin n minus 1 into x। সো এখানেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রথম অংশটাকে a হিসেবে কনসিডার করি তাহলে এটা সাইনের সাথেও রয়েছে এবং পরবর্তীতে কজের সাথেও রয়েছে। সিমিলারলি বি হিসেবে যদি এটাকে কনসিডার করি, এটা আমাদের পরবর্তীতে সাইনের সাথেও রয়েছে। তাহলে এটাও স্টিল নাও সেম জিনিস, সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। তাহলে এটাও সাইন এ মাইনাস বি এর সূত্রেই যাচ্ছে। তাহলে সাইন এন প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এন মাইনাস 1 ইন্টু এক্স। তাহলে সাইন এন এক্স প্লাস এক্স মাইনাস এন এক্স প্লাস এক্স। তাহলে এখন আলটিমেটলি আমরা পাচ্ছি সাইন 2x। দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ডান। অনেক বড় হবে, তুমি চিন্তা করো এখানে কয়টা আসবে এলিমেন্ট? 4টা। এখানে 4টা বলতে 2টা পার্ট 4টা করে উপাদান, এখানে 2টা পার্ট 4টা করে উপাদান। তাহলে তুমি যদি গুণ করো এখানে আসবে 8টা, এখানে আসবে 8টা। ঠিক আছে? আচ্ছা, 4-এর 4 শেষ, 4-এর 5। 4-এর 5 লেফট হ্যান্ড সাইড সাইন এ ইন্টু সাইন এ প্লাস 30 প্লাস কজ এ ইন্টু কজ এ প্লাস 120। অঙ্কটা চেষ্টা করো, অঙ্কটা ফার্স্ট অফ অল গোল্ডেন রুল ইউজ করতে হবে কোথাও একটা। ঠিক আছে, ট্রাই করো। আচ্ছা, সো 4-এর 5 নাম্বার অঙ্কটা খেয়াল করি। প্রশ্নের ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে রাইট সাইডের দিকে তাকাবো, সবসময় রাইট সাইডের দিকে তাকাবো, অর্থাৎ আমার প্রমাণের রাইট সাইডে কী আছে। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমার রয়েছে কি √3/2। তার মানে কি আমাদের সাইন দিয়ে যদি √3/2 আমার করতে হয়, তার মানে কি সাইন 60। তোমার সামনে দিয়েই তো গেছে এটা। আচ্ছা, এখন তাহলে কি করব? কজ এ প্লাস 120, আস্তে এ প্লাস 120কে আমরা কি লিখতে পারি? 120কে যদি আগে লিখি তাহলে এভাবে লেখা যায় কি না খেয়াল করি। সাইন এ ইন্টু সাইন এ প্লাস 30 প্লাস কজ এ ইন্টু, আমরা এটাকে কজ 1 ইন্টু 90 ডিগ্রি
প্লাস 30 ডিগ্রি প্লাস এ। আমরা যদি এভাবে লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে কিনা? তাতে কি আমার কোণের মানের কোনো পরিবর্তন হলো কি না? বাট এটা গোল্ডেন রুলে পড়ছে। তাহলে এইখানে আমার কজ ইন্টু 1, তাহলে এটা কি হয়ে গেল? 1 এর কারণে কজ উইল বি সাইন। আচ্ছা, তাহলে এটা কি হবে? সাইন 30 ডিগ্রি প্লাস এ বা এ প্লাস 30 ডিগ্রি। ফাইন। দ্বিতীয় চতুর্ভাগের কারণে এটা মাইনাস হবে, মাইনাসটা এসে এই প্লাসটাকে মাইনাস করবে। সবাই একটু মনোযোগ দেই, বলে বুঝি নেই, ভুল লিখছি, দাঁড়ান দেখি। সাইন এ ইন্টু সাইন এ প্লাস 30 প্লাস কজ এ ইন্টু, ও আচ্ছা সরি ভুল হয়েছে, এটা সাইন হবে। তাতে আরও ভালো, সূত্র আরও তাড়াতাড়ি মিলে গেল। আচ্ছা খেয়াল করি, তাহলে আরও ভালো হয়েছে এটা। কেন? খেয়াল করো, 1 এর কারণে সাইন উইল বি কি? কজ। এবং এটা কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে অপারেটর কি? সাইন অলরেডি আছে এখানে, তাহলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না। তাহলে মানে এই প্লাসটা কি থাকবে? ডান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সাইন এ ইন্টু সাইন এ প্লাস 30 প্লাস কজ এ ইন্টু কজ এ প্লাস 30। সো এটা যদি লিখি কোনো প্রবলেম আছে কি না? নাই। ফাইন। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন এই সূত্রটার সাথে চেক করি, এই যে এইটা 4 নাম্বার, কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। আমাদের জিনিসটার ওরিয়েন্টেশনটা একটু ভিন্ন, বাট আমরা যদি এটাকে এভাবে সাজাই এখন সূত্রের প্রয়োজন অনুযায়ী, খেয়াল করো এই উপাদানটাকে আগে লিখতেছি কারণ এটা বড়, ইয়েস অর নো। তাহলে আমরা সূত্রের প্রয়োজন অনুযায়ী সাজাচ্ছি, কজ এ প্লাস 30 ইন্টু কজ এ প্লাস সাইন এ প্লাস 30 ইন্টু সাইন এ। তাহলে এখন এটা কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বিতে পড়লো কি না? তাহলে আমরা এখন এটাকে কজ এ মাইনাস বি লিখতে পারি। ফাইন। তাহলে এখানে আমরা কজ এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস 30 ডিগ্রি মাইনাস এ, তাহলে এ আর এ বাদ দিলে আমাদের কি চলে আসে? কজ 30 ডিগ্রি, তার মানে √3/2, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ডান? বুঝতে পারছি? ফাইন। 4-এর 5 নাম্বার ডান। 4-এর 6 নাম্বার। 4-এর 6, সেখান থেকে শুরু করি। 4-এর 6 লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কজ x মাইনাস 60 ডিগ্রি ইন্টু কজ x মাইনাস 30 ডিগ্রি মাইনাস সাইন x মাইনাস 60 ডিগ্রি ইন্টু সাইন x প্লাস 330 ডিগ্রি। তাহলে এখন বলো, ঠিক আগেরটার সাথে কম্পেয়ার করি আমরা, সবাই বোর্ডের দিকে তাকাই। আগেরটার সাথে যদি কম্পেয়ার করি, এই জায়গায় কোথায় গোল্ডেন রুল ইউজ করার জায়গা আছে? অবশ্যই লাস্টের পার্টটাতে সুযোগ আছে। তার আগে গোল্ডেন রুল প্রয়োগ করার আগে চিন্তা করি এটা কেমন সূত্রে যাবে। দেখো এটা কি আছে? কজ এ কজ বি, এখানে আছে সাইন এ, তাহলে এটাও কি হইতে হবে? সাইন বি। তার মানে এটা সাইন চেঞ্জ হওয়া যাবে না, অর্থাৎ সাইনই থাকতে হবে, অপারেটর চেঞ্জ হওয়া যাবে না। তাহলে এই যে গোল্ডেন রুল যখন শিখাইছি তখন বলছি অপারেটর চেঞ্জ হবে কি হবে না, এটা ডিপেন্ড করে কিসের উপরে? অঙ্কের উপরে। আমরা চাইলে চেঞ্জ করতেও পারি, নাও চেঞ্জ করতে পারি। কথা কি বুঝাতে পারছি? যেমন এইটাকে, এই 330টাকে ইজিলি 270 প্লাস 60 লেখা যায়। তাহলে 270 যদি লিখি 3 গুণ 90, তাহলে এই সাইনটা কী হয়ে যাবে? কজ। আমরা যদি এখন এটাকে লিখতে চাই, সাইনটাকে ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে কী লিখতে হবে? 360 বিয়োগ 30, অর্থাৎ 4 × 90 মাইনাস 30। কারণ কি? আমার সূত্র মিলাইতে হবে। তাহলে ওই কথাগুলোর মিল পাচ্ছি এখন। ফাইন। তাহলে কজ
x minus 60 degree into cos x minus 30 degree minus sin x minus 60 degree into sin 4 into 90 360 খেয়াল করি 4 into 90 360 প্লাস x মাইনাস 30 লেখা যায় 360 মাইনাস 30 330 একবারে ব্র্যাকেট দিয়ে লিখলাম রাইট ওকে ফাইন তাহলে cos x মাইনাস 60 into cos x minus 30 minus sin x minus 60 into sin x minus 30 তাহলে এটা আমরা সেই আগের মতোই cos a into cos b minus sin a into sin b তে কনভার্ট হয়ে গেছে রাইট অর রং তাহলে এটা কিসের সূত্র cos a minus b এর সূত্র তাহলে অ্যাপ্লাই করব cos a minus b হ্যাঁ সরি মাইনাস আছে তার মানে cos a plus b এর সূত্র সো আমরা এখানে প্লাস করব অর্থাৎ cos x minus 60 plus x minus 30 তাহলে cos x minus 60 plus x minus 30 আচ্ছা এইখানে একটা ফ্যাক্ট আছে ফ্যাক্ট কি আছে চিহ্ন কি চেঞ্জ হওয়ার কোনো বিষয় আছে কারণ সেটাই বলতেছে পিছনে এত কি গল্প হইতেছে আচ্ছা তাহলে এখানে আমাদের রয়েছে দাঁড়াও হ্যাঁ ঠিকই আছে কিভাবে দেখো দেখো cos এটাকে আমরা কি লিখতে পারি 2x মাইনাস 90 লিখতে পারি কি না তাহলে cos মাইনাস কমন নেই 90 মাইনাস 2x cos এই মাইনাসটাকে কি করে নিল অ্যাবজর্ব করে নিল ইয়েস অর নো যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে দেখো তো এখন আমার এটা cos 1 into 90 মাইনাস 2x এই ফরম্যাটে আছে কিনা তাহলে 1 এর কারণে কি হবে cos will be sin cos will be sin 2x এবং প্রথম চতুর্ভাগে পরে বিধায় কোনো চিহ্নের পরিবর্তন হলো না দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড বসো পাশের রুমে বসো ঠিক আছে 4-এর 6 4-এর 7 নম্বর অঙ্কটা দেখো তো ট্রাই করো 4-এর 7 নম্বর অঙ্কটা এক লাইনের অঙ্ক দেখো পারো কিনা এক লাইন প্রশ্নটা তুলবে এক লাইনে আর করবে এক লাইনে আচ্ছা সো 4-এর 7 নাম্বারটা কি পারছি কেউ কিসের সূত্র বলুন তো 5 নাম্বারটা এরকম করে বলবেন 5 নাম্বার সূত্র tan a plus b এর সূত্র এখনো হয় নাই তোর ডাস্টার দিয়ে পিটাবো আমি এখন আচ্ছা গেল আচ্ছা তো তারপরে বলো 4-এর 8 নাম্বার কিসের সূত্র cot a plus b এর সূত্র শেষ বুঝতে পারছি 4 কমপ্লিট আমাদের ওকে ফাইন তারপরে 5-এ যাই আমরা না 5টা আমাদের একটু স্পেশাল অঙ্ক লিখে রাখো 5-এর পাশে বইয়ের পাশে লিখে রাখো এটা অনলি ফর অ্যাডমিশন টেস্ট মানে এটা এমসিকিউ প্লাস অ্যাডমিশন টেস্ট এটার কিছু শর্টকাট দেখাবো আমরা এটার কিছু কি দেখাবো শর্টকাট দেখাবো ঠিক আছে ওকে সো আমরা 6-এর 2 নম্বর অঙ্কটা করাবো 6-এর কত 2 6-এর 2 নম্বর অঙ্কটা করাবো বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো সো 6-এর 2 নম্বর অঙ্কটা খেয়াল করি 6-এর 2 আচ্ছা এখন থেকে ট্রিকি অঙ্ক শুরু 5 থেকে ট্রিকি অঙ্ক শুরু ট্রিকি তার মানে লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে সরাসরি সেটা দিয়েই যে আমার অঙ্ক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যেমন আমরা এখানে 6-এর 2 নম্বরটা চুজ করছি 6-এর 2 নম্বরটা বহুলবার এমসিকিউতে আসা একটা অঙ্ক কথা কি বোঝাতে পারছে প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ 2 মার্কসের অঙ্ক হিসেবে এটা অনেকবার আসছে
আচ্ছা খেয়াল করি, আমাদের এখানে প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি রয়েছে? tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি, রাইট, ইজ ইকুয়ালস টু কত বলছে? 1। ওকে, এখন এই ধরনের অঙ্ক, এই tan রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে এইখানে 6-এ, ওই যে বললাম যে এই স্যারের বইয়ের, হাবিব স্যারের বইয়ের অঙ্কগুলো কি একই টাইপের মতো, তাই না? তাহলে 6 নম্বর অঙ্কের যে টাইপ, সেই টাইপে আমাদের কোণ যে দুইটা দেওয়া থাকবে সেই কোণ দুইটাকে যোগ করতে হবে আগে। অর্থাৎ এখানে কোণ দুইটা কি কি আছে বলো? 36 ডিগ্রি আর 9 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগ করলে কি হয়? 45। তাহলে 45 আমরা জানি 45 ইজ ইকুয়ালস টু কত? tan 45 ইকুয়ালস টু কত? এখান থেকে অঙ্কটা শুরু হবে। কথা কি বুঝাতে পারছি? এখন তাহলে স্যার এটা পরীক্ষা হলে কীভাবে বুঝবো? আমাদের সামনে এই ধরনের আর কোনো টাইপের অঙ্ক নাই, এই একটাই আছে যে টাইপের অঙ্কতে কোণ দুইটাকে যোগ করে তারপরে আসতে হয়। কথা কি বুঝাতে পারছি? আবার এটা চেনারও উপায় আছে, রাইট সাইডে 1 থাকবে, এটা এক ধরনের প্রমাণ। সবসময় হবে তা না, ম্যাক্সিমাম সময় হবে। এবং অপারেটরটা tan হবে। ক্ষেত্র বিশেষে ট্যানের জায়গায় কটও হইতে পারে। কেন? কারণ কটের 45 ডিগ্রির মানও কিন্তু 1। কথা কি বুঝাতে পারছি? আবার এখানে কোশ্চেন আছে, স্যার 45ই হবে? ম্যাক্সিমাম সময় 45, বাট 45 বাদেও হইতে পারে। কথাগুলো কিন্তু খেয়াল রেখো। 6 নম্বর অঙ্কটা একটা টাইপ, এই টাইপের অঙ্ক কিভাবে সলভ করতে হবে সেগুলো বললাম। সরাসরি লেফট হ্যান্ড সাইড ধরে করে যাবে না সেটাও বললাম। কিভাবে শুরুটা করতে হবে সেটাও বললাম। তার ব্যতিক্রম আছে কিনা সেটাও বললাম। খেয়াল রেখো টপিকগুলো। তাহলে আমরা এই অঙ্কগুলো শুরু করবো এভাবে। আমরা জানি tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। দেন tan 45 ডিগ্রিকে আমরা tan যে কোণ দুইটা দেয়া আছে সেই কোণ দুইটার যোগফল অথবা বিয়োগফলে কনভার্ট করব। কিসে? যোগফল অথবা বিয়োগফল। হতে পারে সেটা যোগফল, হতে পারে সেটা বিয়োগফল। কথার কথা, ধরো এই জায়গায় আমরা ম্যাক্সিমাম সময়, মানে ম্যাক্সিমাম না, 100% টাইমে যোগফল আকারেই প্রকাশ করতে হবে। কেন? কারণ আমরা তো কোণ দুইটাকে যোগ করেই 45 ক্যালকুলেট করছি, তাই না? এখানে আর বিয়োগফল আকারে প্রকাশ করার কোনো সুযোগ নাই আসলে। তাহলে এখানে সূত্রটাকে tan a প্লাস b এর সূত্র। তাহলে আমরা যদি tan a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করি, যে tan a 36 প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a অর্থাৎ tan 36 ইন্টু tan b অর্থাৎ tan 9 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। আর এইভাবে যদি গুণ করি, tan 36 প্লাস tan 9 ডিগ্রি, তাহলে আর এইভাবে গুণ করলে 1 মাইনাস tan 36 ইন্টু tan 9। এখন যদি আমরা পক্ষান্তর করি, tan 36 প্লাস tan 9 প্লাস tan 36 ইন্টু tan 9 ইজ ইকুয়ালস টু 1। হলো কিনা? এবং এটাকে আমাদের প্রমাণে চেয়েছে কিনা? বুঝতে পেরেছি? ফাইন। এখন তাইলে স্যার কোশ্চেন হচ্ছে, স্যার এটা তো 45 ডিগ্রিতে মিলে গেছে, পরেরগুলো কীভাবে করব? দেখো 6-এর 3 নম্বরে দেখো কি আছে, 33 ডিগ্রি আর 12 ডিগ্রি কত হয়? 45 ডিগ্রি। তারপরে 4 নম্বরে কি আছে দেখো তো, π/20 আর একটা কি আছে π/5, যোগ করো, একটা 9 আর একটা কত 36। তাহলে বলো 6-এর 2, 3, 4 পারবা? 6-এর 2, 3, 4 পারবা? 4-এর 1 থেকে 8 কমপ্লিট, 5 আমরা পরে করব। ক্লিয়ার? আজকে এতটুকুই থাকবে।